অনুষ্ঠান অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। আপনারা জানেন কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় নাকি বাবা? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে। কেন বলুন দেখিনি? যেমন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়, কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 একটা করে গাঁথনি দেয়, তবে কিন্তু দেয়াল বা পাঁচিল কংক্রিট হয়, আর না হলে পরে হবে না। হবে সেই জন্য আমি আপনাদের কাছে যত কিছু সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব, তাই না? তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের না, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসো তো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হয়ে সাধনা তোমার চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবারা একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলে বাবাদের কাছে কেন বললাম আমি সর্বপ্রথম মাতৃবন্দনা সেই মায়ের বন্দনা গাইলাম বা গাইব। কেন বলুন দেখিনি? আমি আপনাদের কাছে কেন বললাম আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে না। যেদিন আমরা উত্তরপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ,
মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, না কি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ না। মানুষ মরে কবার? প্রত্যেকটা দিন দেখবেন আমরা 3 বার করে মরি পড়ে থাকি, নাকি ঠাকুর মশাই? আমি তো তত্ত্ববাদী লোক, বুঝতে পারছেন, আপনাকে একটু দিতে হবে, না হলে হবে না। আমি 7-8 বছর আগে আপনাদের গ্রামে গান করতে এসেছিলাম, আমি আর সঞ্চিতা পা। আমাদের এখানে অনেক কবিয়াল আছে, এই দেখুন আমার সমর দাদা গান, ওই জগৎ এইখানে আসুন, এইখানে বসে থাকুন, ভালো লাগবে। অনেক শিল্পীরা এসেছে, ওই দেখো আমার তরুণ দাদা গান শুনতে এসেছে আপনাদের এলাকায়। অনেক মানুষ আমাকে ভালোবাসে, ওই যে ফাঁকে ঢুকে আছে তরুণ দা, ওই দেখো। তা যাই হোক, সেই জন্য ঠাকুর মশাই বললো আমরা একটু তত্ত্বের লোক, একটু তত্ত্বে দিতে হবে। আর ঠিক আছে, চিন্তা নাই, চেষ্টা করবো আমি দেওয়ার। হ্যাঁ, তাই আপনারা যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন, আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন, কি বলছেন? না, কবি কিন্তু একতরফা হবে না বাবা। তাহলে প্রতিটা মানুষ কিন্তু আমরা 3 বার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার কামে, তাই তো? কেন বলুন দেখিনি? আমরা কখন মরে পড়ে থাকি? ঘুমে কেন না? 10টা ইন্দ্রিয়ের মধ্যেখানে 5টা কর্ম ইন্দ্রিয় আর 5টা জ্ঞান ইন্দ্রিয়, না? তাহলে আমাদের মধ্যে এখানে 5টা কর্ম আর 5টা জ্ঞান। যখন আমরা বিছানায় শুয়ে থাকি দেখবেন রাত 11টায় হোক 10টায় হোক, যখন মানুষের ঘুম হয় তখন কিন্তু আমাদের মধ্যে এখানে একজন জাগ্রত থাকে, সেটা হচ্ছে জ্ঞান, নাকি? হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, কিন্তু বাঁচাবাঁচি নাই। তাহলে উপরটা মরা আর ভিতরটা কিন্তু জ্ঞানে ভরা, তাকে বলা হয় ঘুমে মরণ। জমে মরণ কখন? যেদিন এ জগৎ ছেড়ে পর জগতে চলে যাব, সেদিন না ফেরার দেশে, সেদিন দীক্ষা গুরু বলুন আর শিক্ষা গুরু বলুন, এই দেহটা কিন্তু ধরার বুকে আনতে পারবে না, পারবে? তাহলে আত্মার মরণ নাই, দেহের মরণ আছে, না? তাহলে আত্মা যেখানকার সেই চিন্ময় রূপে সেইখানে আবির্ভূত হয়ে যায়, আত্মা যেখানকার সেইখানে বিলীন হয়ে যায়, তাহলে তাকে বলা হয় জমে মরণ। আর কামে মরণ কখন? আমাদের মধ্যে এখানে পুত্র বা কন্যা সন্তান জন্ম দিতে গেলে একটা পুত্র কন্যা সন্তান জন্ম দিতেই হবে। কেন দিতে হয়? পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে, নাকি ঠাকুরমশাই? পিতৃপিণ্ড, আমরা পুত্র পিণ্ড নেওয়ার জন্য এই প্রয়োজনের মধ্যে এখানে কি করি না, সেইটাকে আমরা কাজে লাগাই। সেই জন্য এই পিণ্ড দেওয়ার জন্য আমরা একটা পুত্র কন্যা সন্তান জন্ম দিই। তাহলে এক বিন্দু ব্রহ্মকে পাত করার নামে কিন্তু 72 কোটি জীব নষ্ট হয়, না? তাহলে মহাজন বললেন বিন্দু ধারণাং জীবনং বিন্দু পতনং আর মরণং। তাহলে ধারণ করলে মরবে, পাত করলে মরবে। স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হবে, নাকি? সব জায়গায় স্থাপন করলেও হয় না, আর সব জায়গায় যে বীজ ফেলে দেবেন তার অঙ্কুর গজাবে কোনো গ্যারান্টি আছে? মাটি যদি আবাদ ভালো না হয়, হবে ফসল ফলবে? কি বলছেন? ফসল তো ফলবে না, তাহলে সব জায়গায় বীজ দেওয়ার চেষ্টাও হবে না। তাহলে সেই জন্য আগে সুন্দরভাবে পরিপাটি করতে হবে, আর না হলে হবে না। সেই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাথর করলে আমার এক জনমে মিটল না সা, আমার এই জনমে মিটল না সা, বাকি কয়টা দিন গেল চলে। তিনবার নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়। মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়, নাকি বাবা? এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানুষ কিন্তু মানব জন্মটা কাজে লাগাইতে পারছে না, না? সেই জন্য আপনাদের কাছে আমার বলা, কেন জানেন? আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে আমার এক জনমে মিটল না সাত, আমার এক জনমে মিটল না সাত, বাকি কয়টা দিন গেল চলে।
বাইছে খুব মানে তাড়াহুড়ো বলে ঠেকো ধান গাইতে যাবে দেখো কেমন আস্তে একটু ছোট ছোট আমার মনে ছিল বড় আশা আমি সাধুর সঙ্গে জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মাতর করবে। আচ্ছা আমরা কেউ মাকে বলি মা আমাকে জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও কেউ বলে? কেউ কিন্তু বলে না। আমরা কি বলি রূপং দেহি ধনং দেহি যশং দেহি মায়ের কাছে সব চাই নাকি বাবা? হ্যাঁ পুত্র দাও কন্যা দাও সুন্দর একটা রমণী দাও নাকি বলছেন? পটল চেরা চোখ পলাশের মতো ঠোঁট গাল দুটো যেন কাশ্মীর আপেলের মতো হয় চুলের খোপারে যেন বাঁধাকপির মতো পাই নাকি ভাই? মানুষ যা চায় তা পায় নাই। হ্যাঁ মা গান শুনছো তো না ঘুমুইছো? খানিক পরে বুঝে দেখুন শামুক বোঝা হয়ে যাবে না। সেই জন্য মায়ের কাছে বলছি মা আমি কিছু চাই না একটা সাধু সঙ্গ চাই। সাধু কেন? মহাজন বললেন 12 বছর ভাবি সাধুর ঝুলি তবে বেরোবে একটা পুলি। তবে সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো হবে। আর সাধু যদি চতুর দলে নাম লিখিয়ে দেয় তাহলে কি হবে? দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি। এ সাধু মানায় না নাকি? সে সাধু হবে না। মালা ঝোলা তিলক নিয়েছো আর মনের এখনো পাপ গুলা দূরে যায় না তাহলে সাধুগিরি করলে তো হবে না। তাই মহাজন কি বললেন? মন না রাঙায় বসন রাঙালি কি ভুল করলি যোগী অন্তরেতে ভোগের লালস করে সাজিলি ত্যাগী। তাহলে উপরটাকে ত্যাগ করতে হবে না ভিতরটাকে ত্যাগ করো নাকি? তবে তো গোবিন্দ পাওয়া যাবে নাকি বলছেন? তবেই তো তার সাধন ভজন হবে আর নালে হবে না। বাংলায় 3টে অক্ষর বসানো হয়েছে ভ বর্গীর্য আর দন্তান। কি ঠাকুর মশাই হচ্ছে না? ভয়ে ভক্তি ভরিয়ে বর্গীর্যয় জন্মস্থলে আর দন্তানে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন নাকি না? তাহলে ভজন করার আগেই তো এখন ভোজন করে সব বসে থাকছে নাকি বলছেন? এখনকার দ্বারাই আর ভজন হচ্ছে? এরা ভজন করতে পারছে না সব ভজন করে বসে থাকছে। তাই যিনি গানখানা লিখেছেন বাবা আমাদের মধ্যে এখানে বেঁচে নাই সেই স্বর্গীয় হরি সাধন দাস মহাশয় তিনি বললেন অধম হরি সাধনে অধম হরি সাধনে এই মিনতি যেন সুমতি নারী আমার দ্বারাই হলো না
এই হলো না করে দরকার নাই, নাকি বলছেন? যার হয় তা শূন্য দিলেই হয়, নাকি গো? আর যারা হয় না 100 নাম্বার দিলেও হবে না, নাকি? তাহলে হলো না করে দরকার নাই, এই হলো না করতে করতে ঘর পর্যন্ত পৌঁছে যাবে, নাকি বলছেন? সেই জন্য যাতে হয় সেইটা একটু ব্যবস্থা করাই ভালো। তবে আমায় যখন একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজন মাল খারাপে বস্তায় পড়া আছে রজন বাদ পেয়ে 6-10 করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবার করা গেল না।